হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ বাই শাকিলা 99। চলো আজকে শুরু করা যাক ক্লাস 8 লেসন 1 দ্য উইন্ড ক্যাপের কোশ্চেন অ্যান্সার অর্থাৎ অ্যাক্টিভিটি। প্রথমে শুরু করব অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। যেটা ঠিক সেটাকে টিক দিতে বলেছে, আমি এখানে আন্ডারলাইন করেছি দেখো। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি ছেলেটি হতে চেয়েছিল একজন সেলার। 2 নাম্বার দেখো, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল। তাহলে সেই যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটাকে তার মা বলেছিল যে তুমি জানো মাটির গন্ধ। 3 নাম্বার, জন পুট দ্য টার্টেল অন হিজ হেড। জন সেই যে লাঙল চাষতে গিয়ে একটা কচ্ছপ পেয়েছিল সেটাকে তার মাথায় রেখেছিল। 4 নাম্বার, দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস হার্টস ডিজায়ার। তাহলে সেই পরি মানবটি জানতে পেরেছিল জনের মনের ইচ্ছে। এখানে শেষ করলাম অ্যাক্টিভিটি 1। এবার চলে যাব অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস টু দ্য গিভেন বক্স। তাহলে যে এলোমেলো যে লাইনগুলো আছে, সেন্টেন্সগুলো আছে, সেগুলোকে সঠিকভাবে নাম্বারিং করতে হবে, কোন ঘটনার পর কোন ঘটনাটা ঘটেছিল। এখানে দেখো প্রথমেই হবে 2 নাম্বারটা হবে 1 নাম্বারটা। মাদার সেড জন ওয়াজ আ ফার্মার সন। মা বলেছিল জন হচ্ছে একটা চাষির ছেলে। তারপরে 2 নাম্বার হবে যেটা 1 নাম্বারে দেওয়া আছে, জন মিট দ্য টাইনি গ্রিন টার্টল। জনের সঙ্গে দেখা হয়েছিল ছোট্ট সবুজ কচ্ছপের। তারপর 3 নাম্বারে হবে 4 নাম্বারটা, জন প্লাক দ্য টার্টেল ফ্রম হিজ হেড। জন কচ্ছপটাকে তার মাথা থেকে তুলেছিল। 4 নাম্বার হবে 3 নাম্বারটা, দ্য টার্টেল চেঞ্জ টু আ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। সেই কচ্ছপটা একটা ছোট্ট সবুজ পরীতে পরিণত হয়েছিল। তারপরে 5 নাম্বার হবে জন বোট ব্যাক। জন তাকে নত হয়ে সম্মান জানিয়েছিল। 5 নাম্বারটা হবে 6 নাম্বার, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। জন তার ইচ্ছে বলতে পারেনি। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তাহলে প্রশ্নটার উত্তর দিতে বলা হয়েছে, হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড। তুমি কি মনে করো জন কেন ভেবেছিল যে ওই কচ্ছপটা তার মাথায় সুরক্ষিত থাকবে। অ্যান্সার দেখো, জন স দ্য টার্টেল হোয়াইল প্লাউইং, দেন হি থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড। তাহলে জন যখন লাঙল দিচ্ছিল তখনই সে দেখেছিল যে ওই কচ্ছপটাকে, এবং সে মনে করেছিল যে সে যদি এটা মাথার ওপর থাকে তাহলে এটা সুরক্ষিত থাকবে। বিকজ অফ দ্য টার্টেল মাইট হ্যাভ বিন রান ওভার ইফ হি পুট ইট অন সাম আদার প্লেসেস। কারণ মনে হয়েছিল যদি তাকে অন্য কোথাও রাখা হয় তাহলে সে দৌড়ে অন্য জায়গায় চলে যাবে এবং হয়তো আবারও সে লাঙলের তলায় পড়ে যেতে পারে। অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। তাহলে টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে বাক্যগুলো পূরণ করতে বলা হয়েছে। এ আছে দেখো, দ্য ক্যাপ দ্যাট সেলার মোস্ট ডিজায়ার। তাহলে একটা টুপি যেটা নাবিকদের খুবই প্রয়োজনীয়, ওয়াজ গিভেন টু হিম বাই দ্য ফেয়ারিম্যান, যেটা পরিমানব তাকে দিয়েছিল। বি, সিইং আ শিপ অ্যাঙ্কার্ড নিয়ার দ্য শোর। জাহাজটাকে দেখেছিল নোঙর করা আছে। জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। জন তখন নাবিককে অনুরোধ করেছিল যাতে তাকেও তার নাবিকের সঙ্গে নিয়ে যায়। সি, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন। তাহলে যখন টুপিটাকে ভাঁজ করত তখন কি হতো, দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। টুপিটাকে ভাঁজ করত তখন পূর্ব দিকের বাতাস এবং পশ্চিম দিকের বাতাসকে ডাকতে পারত। ডি, জন ডিজায়ার টু সি দ্য ল্যান্ড বিকজ হি হ্যাড নট সেট ফুট অন ল্যান্ড ফর 1 year and a day। তাহলে জনের খুব স্থলভূমিতে যাওয়ার ইচ্ছা হয়েছিল কারণ সে 1 বছর 1 দিন স্থলে পা রাখেনি। এখানে শেষ করলাম অ্যাক্টিভিটি 4। এবার চলে যাব অ্যাক্টিভিটি 5-এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তাহলে প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াই ডিড দ্য ফেয়ারি ম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ। কেন সেই পরিমানবটি জনকে বাতাসের টুপি দিতে চেয়েছিলেন। বিকজ হি ওয়ান্টেড টু শো হিজ জেনারসিটি টুয়ার্ডস জন সো দ্যাট জন ক্যান ফিল ফেয়ারি ম্যান ওয়াজ ফুল অফ সেন্স অব্লিগেশন টু হিম অ্যান্ড হি সেভ হিজ লাইফ অ্যান্ড সো হি অফার্ড হিম দ্য উইন্ড ক্যাপ। জন পরিমানবটির প্রাণ বাঁচিয়েছিল
তাই পরিমাণবটি তার ব্যবহার দেখে খুশি হয়ে তাকে এই টুপিটা উপহার দিতে চেয়েছিলেন। বি, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ? তাহলে এই যে বাতাসের টুপি তার কি শর্ত ছিল? হোয়েন দ্য জন ওয়াজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড দেন সাডেনলি হি স ফেয়ারি ম্যান অ্যান্ড হি উইশড ফ্রম ইফ দ্যাট ইন রিটার্ন হি গেভ হিম আ ম্যাজিক্যাল উইন্ড ক্যাপ। তাহলে যখন জন কাজ করছিল মাঠে তখন পরিমাণবটিকে বাঁচিয়েছিল এবং সেই পরিমাণবটি জনকে জানতে চেয়েছিল তার ইচ্ছে, এবং সেই কোনো ইচ্ছে না বলাতেও সেই পরিমাণব তার ইচ্ছেটা বুঝতে পেরে তাকে একটা ম্যাজিক্যাল টুপি দিতে চেয়েছিল। দেন জন কুড গো সেলিং অ্যান্ড ফুলফিল হিজ ডিজায়ার। তারপরে কি হয়েছিল, জন নাবিকের কাজে সমুদ্রে যেতে পেরেছিল এবং তার যে মনের ইচ্ছা সেটা পূরণ হয়েছিল। বাট দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট নো ওয়ান হ্যাড ক্যান এভার টেক ইট অফ ফ্রম জনস হেড। এটার যে শর্তটা ছিল সেটা হচ্ছে যে জন কখনোই এই টুপিটাকে তার মাথা থেকে খুলতে পারবে না, এমনকি অন্য কেউ পারবে না। তারপরে দেখো সি, হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার? তাহলে জন কিভাবে পপুলার মানে জনপ্রিয়তা পেয়েছিল নাবিক হিসেবে? বিকজ হি ওয়াজ অ্যাবল টু সামান্ড উইন্ড থ্রু অল দ্য সাইডস উইথ দ্য হেল্প অফ দিস উইন্ড ক্যাপ। তাহলে কারণ যখন সে ওই টুপিটা তার কাছে ছিল, জনের কাছে, সে বাতাসের টুপিটা, সেই টুপিটার সাহায্যে সে সব দিকের বাতাসকে নিয়ে আসতে পারতো, এই কারণেই সে জনপ্রিয় হয়ে উঠেছিল। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন গিভেন বক্সেস। তাহলে যেটা ঠিক তার পাশে টি এবং যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার, এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে, তুমি যে সত্যি বলছো তার প্রমাণস্বরূপ টেক্সট থেকে লাইন তুলে তোমাকে দিতে হবে। দেখো, জন নেভার ড্রিম অ্যাবাউট দ্য ল্যান্ড। জন কখনোই স্থলের স্বপ্ন দেখেনি, এটা হবে ফলস মানে এফ। জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। জন কখনোই স্থলের স্বপ্ন দেখা বন্ধ করেনি, তার মানে স্বপ্ন দেখতো। বি, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। তাহলে সেই ঝোড়ো হাওয়াটা এসেছিল কারণ জন ঘুমোচ্ছিল, এটা ফলস। ইট ওয়াজ কল্ড আপ দ্য স্কোয়াল ফ্রম দ্য ওপেন স্কাই সো দ্যাট হিট দ্য সি উইদাউট ওয়ার্নিং। তাহলে মুক্ত আকাশেই সে ঝোড়ো হাওয়া এসেছিল কোনো রকম সতর্কবার্তা ছাড়াই। সি, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। তাহলে যে ক্যাপ্টেন ছিলেন তিনি জনের প্রতি রেগে গিয়েছিলেন, এটা হবে টি মানে ট্রু। দ্য ক্যাপ্টেন অ্যাংরিলি স্ন্যাচড জন উইথ আ টেল অফ হিজ স্ট্রাইপড ক্যাপ অ্যান্ড টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি। ক্যাপ্টেন রেগে গিয়ে জনের যে টুপি ছিল স্ট্রাইপ টুপি, সেই টুপির একটা শেষ প্রান্ত ধরে তাকে 3বার ঘুরিয়ে এবং ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সমুদ্রে। ডি, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান। এটা হবে ফলস। বলছে যে জন কখনোই তার টুপিটা যে ওই পরিমাণব তাকে ফেরত দেয়নি, ফেরত কিন্তু জন দিয়েছিল। জন পুট দ্য উইন্ড ক্যাপ আন্ডার আ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। তাহলে জন তার টুপিটাকে পাথরের নিচে রেখে দিয়ে এসেছিল, জানতো যে সেখানে সে পরিমাণবটা সেই টুপিটাকে খুঁজে পাবে। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তাহলে প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। দেখো, এ আছে, হোয়াই ডিড দ্য সেলার ট্রাই টু রিপ অফ হিজ ক্যাপ ফ্রম জনস হেড। তাহলে নাবিক কেন জনের মাথা থেকে টুপিটা খুলতে চেয়েছিলেন? বিকজ দ্য উইন্ড হ্যাড বিন হুইলিং অ্যাবাউট দ্য বোট ট্রিটিং দ্য সেলস অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পেয়ার্স। তাহলে কী হয়েছিল, কারণ বাতাস পাল ছিঁড়ে দিয়েছিল এবং যে দাঁড়টা সেটা ভেঙে দিয়েছিল। হেন্স দ্য সেলার্স ফুললি ট্রাইড টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড। তার জন্যই যে নাবিক ছিলেন তিনি জনের মাথা থেকে টুপিটা খোলার চেষ্টা করেছিলেন। বি, হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন দ্য ল্যান্ড অ্যান্ড সি। তাহলে কি বলছে যে জন তার সময়টা কিভাবে সমুদ্র এবং স্থলের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। অ্যান্সারটা দেখো, দ্য ওয়ে হি স্পেন্ড হাফ দ্য ইয়ার অফ আ শিপ অ্যান্ড হাফ ইয়ার অন দ্য শোর। তাহলে জনের যে বছরের অর্ধেকটা সময় থাকতো জলে এবং অর্ধেকটা সময় থাকতো স্থলে। দ্য সেম জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড দ্য সি। এইভাবেই তিনি এই যে তার সময়টা সেটা দুটো ভাগে ভাগ করে দিয়েছিলেন, একটা স্থলের জন্য এবং একটা জলের জন্য।
সি দেখো, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল? তাহলে তোমার কি মনে হয় যে জনকে ক্যাপ্টেন টার্টেল বলা হয় এটা ঠিক? গিভ রিজন ফর ইয়োর অ্যান্সার। তোমার যদি ঠিক মনে হয় তাহলে কেন মনে হয়, এবং যদি ভুল মনে হয় তাহলেও সেটা কেন মনে হয় সেটা বলতে হবে। দেখো, আমার মনে হয়েছে ঠিকই বলা হয়। ইয়েস, আই থিঙ্ক সো দ্যাট জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন অফ টার্টল। মানে আমার মনে হয় যে ক্যাপ্টেন টার্টল নামে যে ডাকা হয় জনকে, এটা ঠিক। বিকজ হি ওয়াজ রিয়ালি অন দ্য ওয়াটার অ্যান্ড ল্যান্ড। তাহলে কারণ তিনি জলে এবং স্থলে সমানভাবেই থাকতে পারেন, তাই তার যে নামকরণ হয়েছে ক্যাপ্টেন অফ টার্টল, এটা হচ্ছে যথার্থ। ডি, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান? কেন জন তার সে বাতাসের টুপিটা পরিমাণবকে ফিরিয়ে দিয়েছিল? উত্তরটা হবে, অল দ্য সেলার্স ব্লেমড জন ফর দ্য স্টর্ম অ্যান্ড দ্য ড্যামেজ, সো হি টু ফেল্ট দ্যাট দ্য উইন্ড ক্যাপ ওয়াজ রেসপন্সিবল ফর অল দ্য ড্যামেজ। তাহলে যে নাবিকরা ছিল জাহাজে, সে সমস্ত নাবিকরা জনকে দায়ী করেছিল সে হঠাৎ করে ঝড়টার জন্য, এবং যে পাল ছিঁড়ে দিয়েছিল, দাঁড় ভেঙে দিয়েছিল। আর জন মনে করেছিল এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই বাতাসের টুপিটা। সো হি ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান। তার জন্য সে এই বাতাসের টুপিটা পরিমাণবকেই ফিরিয়ে দিয়েছিলেন। তাহলে অ্যাক্টিভিটি 7 পর্যন্ত এখানেই শেষ করলাম। এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো গ্রামার বেসিসে, এগুলো নিয়ে আসবো পরবর্তী পার্টে।